আমরা একটি গোপন সংবাদ দীর্ঘদিন যাবৎ পেয়ে আসছিলাম যে চট্টগ্রামে একটি বাইকার গ্যাং মাদক কারবারি হিসেবে দীর্ঘদিন যাবৎ সক্রিয় হয়ে উঠছে। আমরা উক্ত তথ্যের ভিত্তিতেই এই বাইকার গ্যাংকে ধরার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা শুরু করি। পরবর্তীতে আমরা গতকাল মাঝরাতে জানতে পারি যে এই বাইকার গ্যাংটি কক্সবাজার হতে আজকে চট্টগ্রাম মহানগরীতে একটি আবার বড় চালান নিয়ে আসবে। এই তথ্যের ভিত্তিতে আমরা আজ ভোরবেলা হতেই আমাদের আভিযানিক দল সহকারে চট্টগ্রামের পটিয়া মহাসড়কে অবস্থান নেই। পরবর্তীতে আমরা চট্টগ্রাম পটিয়া সরকারি কলেজ জামে মসজিদ এর সামনে পাকা রাস্তায় চেকপোস্টটি স্থাপন করি এবং এই চেকপোস্টটি স্থাপন করে প্রাথমিকভাবে এই বাইকার গ্যাং চক্রটির একজন সদস্যকে আটক করতে সক্ষম হই। আমরা ওই সদস্যের মাধ্যমে জানতে পারি যে এই সদস্য পিছনে আরও সদস্য রয়েছে যাদেরকে রাস্তা ক্লিয়ারেন্স দিয়ে এগিয়ে আসছিল। আমরা এই সদস্যের তথ্যের ভিত্তিতেই পিছনের অন্যান্য সদস্যদেরকে পরবর্তীতে চেকপোস্টটি স্থাপনের মাধ্যমে আটক করতে সক্ষম হই। সর্বমোট আমরা 5টি বাইক এবং 6 জন আসামিকে আটক করতে সক্ষম হই। আমরা 6 জনকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে তাদের একটি বাইক হতে সুকৌশলে লুকানো 1 লক্ষ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হই। 1 লক্ষ পিস ইয়াবার আনুমানিক বাজার মূল্য হচ্ছে বর্তমানে 3 কোটি টাকা। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের রামো এলাকা হতে চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা বহন করে নিয়ে আসছিল এবং ফাইনালি আজকে আমাদের আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামি এবং জব্দকৃত মালামাল সব কিছু আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পটিয়া থানায় হস্তান্তর করব। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে হচ্ছে ইয়াবাগুলো সংগ্রহ করে। এর বড় একটা অংশ মূলত তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে এবং হচ্ছে তারা রামু থেকে সবাই একত্রিত হয়ে চট্টগ্রামে আসে। রামুতে তারা বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সবাই মিলিত হয়ে তাদের ভিতরে একটা সেট তৈরি করে যে কারা সামনে থাকবে, সামনে পুলিশ আছে কিনা এই তথ্য কারা দিবে এবং কারা হচ্ছে যে পিছনে নিরাপদে নিয়ে আসবে। এইভাবে করে তারা হচ্ছে যে রামুতে ফার্স্টে নিজেরা সংঘবদ্ধ হয়ে তাদের পরিকল্পনা সাজিয়ে তারপরে চট্টগ্রামে নিয়ে আসে। ধন্যবাদ। এইখানে বিভিন্ন ধরনের পেশার লোক সম্পৃক্ত, যেটা আসলে খুবই দুঃখজনক। আমরা হচ্ছে যে বিভিন্ন জনকে বিভিন্ন পেশার নাগরিক হিসেবে পেয়েছি, তবে তারা হচ্ছে যে স্বল্প সময়ে অধিক লাভের উদ্দেশ্যে এই মাদক কারবারের সাথে যুক্ত হয়েছে। আর তারা হচ্ছে বিভিন্ন জায়গায় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনেকদিন যাবতই দিয়ে আসছিল। তারপরেও তদন্তাধীন বিষয় এটা। আমরা হচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং হচ্ছে যে সুনির্দিষ্ট এখানে তারা চট্টগ্রামের কার কাছে মাল নিয়ে আসতো এটাও আমরা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করতেছি। বাইকের ভিতরে তারা হচ্ছে ইয়াবাগুলো বহন করছিল, মূলত হচ্ছে যে তারা বাইকের সিটের ভিতরে একটা বড় স্থানে তারা ব্যাগের মাধ্যমে পুরোটা হচ্ছে স্কচটেপ দিয়ে সেট করে নিয়ে আসতেছিল, যেটা আসলে উপর থেকে বাইকের সিট কাভার যদি কেউ না সরিয়ে ফেলে তাহলে বোঝার কোনো উপায় নেই।